সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, ওহির বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, দাওয়াত জিহাদ, মুক্তির একই পথ, দাওয়াত জিহাদ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد বাংলাদেশ শতকরা 90% অধিক মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশ ইসলামের উপর টিকে আছে। বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি হচ্ছে ইসলাম। ইসলামের কারণে আমরা এই দেশ পেয়েছি। কাজে ইসলামের উপরে কোনো আঘাত আসুক এদেশের তৌহিদি জনতা সেটা মেনে নেবে না। সম্মানিত দিনী ভাই, আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরেই সংস্কার কাজে হাত দিয়েছেন। তার 13টি সংস্কারের মধ্যে একটি সংস্কার হচ্ছে নারী বিষয়ক সংস্কার। এই নারী বিষয়ক সংস্কার কমিশন যাদেরকে নিয়ে করা হয়েছে তারা এদেশের আপামর নারী জাতির প্রতিনিধিত্ব করে না। তারা বিদেশি খুদকুড়ো খেয়ে নাস্তিকবাদী নারীদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে, তারা যে দাবি করেছে, যে সংস্কার করেছে, সংস্কারের দাবি করেছে, যা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সাংঘর্ষিক। আজকের এই সমাবেশ থেকে আমরা এই প্রতিবেদন এবং এই সংস্কার কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। বাংলার জমিনে ইসলামের কোন বিধান পরিবর্তনের সুপারিশ করবে বাংলার তাওহীদি জনতা তার রুখে ছাড়বে ইনশাআল্লাহ। নারী কমিশনের ওই ফ্যাসিস্ট নারীরা দাবি করেছে পতিতাদেরকে পেশাদারিত্বের মর্যাদা দিতে হবে। বেশ্যালয়কে তারা শিল্প বানাতে চায়। আমরা বলতে চাই, যারা এই দাবি করেছে তারা কি এই পেশায় নিযুক্ত হতে রাজি আছে নাকি? আমরা বলতে চাই, যদি পতিতাদেরকে যদি তাদেরকে পেশাদারিত্বে নিয়ে আসতে হয়, তাদেরকে যদি শ্রমের মর্যাদা দিতে হয়, তাহলে অন্যান্য পেশার অপরাধ চক্রের সাথে যারা আছে, বাংলাদেশে যারা চোর আছে, যারা ডাকাত আছে, তারাও পেশাদারিত্বের দাবি করবে, তারাও শ্রমের মর্যাদা চাইবে। তারা কি পারবে এই মর্যাদা তাদেরকে দিতে? তাহলে কেন মাদক বিরোধী আইন করা হচ্ছে? কেন এডিক্টের বিরুদ্ধে এত কড়াকড়ি আরোপ করা হচ্ছে? যারা মাদক পাচার করে, মদের সাথে যারা জড়িত আছে, তারাও তো একটা পেশার সাথে আছে। তাহলে কি আমরা বলবো তাদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে? সম্মানিত উপস্থিতি, এই নারী কমিশন দাবি করেছে নারী পুরুষের সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, ইসলাম সমতা নয়, ইসলাম ন্যায্যতার ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। ইসলাম ন্যায্যতা করতে চায়, সমতা নয়। কারণ সমাজের সব মানুষ সমান নয়, নারীদেরকে সমান করা যাবে না। আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হচ্ছে পুরুষ, পুরুষরা হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক, পরিচালক। কাজে নারীদের পরিচালনা করবে পুরুষ। আমরা জানি, যদি সমতা করতে হয় তাহলে যখন বিয়ের সময় আমরা মোহরানা দেই, পুরুষ মোহরানা দেয় কেন? নারীদের মোহরানা নেওয়া হয় না কেন? সমতা যদি করতে হয় তাহলে একজন ছেলের যে দায়িত্ব আছে, একজন মেয়ের কি ইসলাম সেই দায়িত্ব দিয়েছে নাকি? ইসলাম তো নারীকে কোনো দায়িত্ব দেয় নাই। নারী পিতার সম্পত্তিতে অর্ধেক পায়, এটাই হচ্ছে তাদের সমস্যা, অভিযোগের জায়গা। কিন্তু নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেকগুলি ক্ষেত্র থেকে সম্পত্তি দিয়েছে। যেমন পিতার অংশ থেকে দিয়েছে, ভাইয়ের অংশ থেকে দিয়েছে, স্বামীর অংশ থেকে দিয়েছে, সন্তানের ছেলের অংশ থেকে দিয়েছে, বহুমুখী অংশ থেকে, বহুমুখী বিভাগ থেকে একজন নারীকে সম্পদ ইসলাম দিয়েছে। নারী ইসলামের সাথে বৈষম্য করে নাই, ইসলামী নারীকে সম্মান দিয়েছে, ইসলামী নারীকে মর্যাদা দিয়েছে। ইসলাম এসেছে বলে নারী নিরাপত্তা লাভ করতে পেরেছে। সম্মানিত দিদি ভাইয়েরা, আপনারা জানেন, চাইলে আমরা নারীদেরকে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। কন্যা জন্মদানকে এতটা লজ্জাকর মনে করা হতো। সেই জাহিলি আরব থেকে ইসলাম আসার পরে নারীর মর্যাদা দিয়েছে, নারীর সম্মান দিয়েছে, নারীর অধিকার নিশ্চিত করেছে ইসলাম।
অথবা আজকের এই সমাবেশ থেকে আমরা বর্তমান সরকারের কাছে গার্ডে বলে দিতে চাই, যে সংস্কারের দাবি এই নারী কমিশন করেছে, বাংলাদেশের তৌহিদি জনতা এই দাবিকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। তারা কোনোদিন এই দাবি মেনে নিবে না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা এই সংস্কার প্রতিবেদনকে প্রতিহত করবো ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি। বাংলাদেশে একজন বান্দাও যদি তৌহিদের পক্ষে থাকে, সেই দাবি কোনোদিনও মেনে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে এই দাবি জানিয়ে আমরা আরো বলতে চাই, নারী সংস্কারের প্রয়োজন কেন? ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, সূরাতুন নিসা নাযিল করে নারীদের অধিকার নিশ্চিত করেছে, উত্তরাধিকার সম্পদ বন্টন করেছে, নারীর মর্যাদা দিয়েছে। ইসলাম যে আইন করেছে সেইটা বাস্তবায়নের চেষ্টা করেন। নতুন করে কোনো কমিশন করে নারীর সংস্কার, নারীর জন্য কোনো কমিশনের কোনো প্রয়োজন নেই। আর যদি কমিশন করতে হয়, সেটা হবে নারীর যে ইসলাম যে অধিকার দিয়েছে সেইটা বাস্তবায়ন কমিশন হতে পারে, সেইটা বাস্তবায়ন করার জন্য কমিশন হতে পারে, এবং সেখানে প্রতিনিধিত্ব করতে হবে আপামর ইসলামী নারী যারা আছে, তাদের নেতৃবৃন্দ যারা উলামায়ে কেরাম সেখানে প্রতিনিধিত্ব করবে। ওই বেহায়া নারীরা কোনোদিনও মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করতে পারে না। আমরা এটা মানি না, মানতে পারি না, কোনো তৌহিদি জনতা এটা মেনে নিবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই প্রতিবেদন বাতিল করা হোক, এই সংস্কার কমিশনকে বিলুপ্ত করে দেওয়া হোক। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা ততক্ষণ পর্যন্ত নিতর হব না, নিস্তব্ধ হব না, থেমে যাব না, যতক্ষণ না কোরআন ও সুন্নাহকে এদেশের শাসন ব্যবস্থা হিসেবে দেখতে পারবো। সে কারণে আহলে হাদিস আন্দোলন সকল বিধান বাতিল করে ওহির বিধানের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য খিলাফত প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। আজকে সেই খিলাফতের অংশ বিশেষ এদেশে কোন রকম ইসলাম বিদ্বেষী কার্যক্রম চলতে দেওয়া হবে না। নারী কমিশনকে থামিয়ে দিতে হবে, তাদের বিলুপ্ত ঘোষণা করতে হবে। পৃথিবীর কোন দেশ নারীরা শাসন করে দেশের মানুষের শান্তি দিতে সেই প্রমাণ নেই। যারা নারীদের ক্ষমতার চেষ্টা করছে, সেই আমেরিকাতে 218 বছর শাসন করেছে, পুরুষের শাসন করেছে, মহিলাদের কোনো শাসন ছিল না। অথচ বাংলাদেশে 53 বছরের মধ্যে 27 বছর মহিলা শাসন করলেও এদেশে ইসলাম বিদ্বেষী আইন এখনো বাঁচার চেষ্টা করা হয়, কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গত 5ই আগস্ট বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা দেখছি আমাদের জীবনধারায় এখনো কোরআন হাদিসের সাথে বৈষম্য বিদ্যমান, এবং এই বৈষম্য বিদ্যমান এটাকে আরো বেগবান করার জন্য নারীদের নিয়ে ষড়যন্ত্র আটা হয়েছে। যুগে যুগে এই নারীদের দ্বারা ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে এই মুসলিম অধ্যুষিত বাংলায় ইসলাম বিরোধী কোন এজেন্ডা পাস করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিগত দিনের যারা ইসলামের উপর হাত দিয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করার জন্য অগ্রসর হয়েছে, তখনই তারা থেমে গিয়েছে এবং তারা স্থায়ীভাবে বিতাড়িত হয়েছে। এই দেশে দ্বিতীয়বারের মতো ইসলাম বিরোধী কোন এজেন্ডা পাস করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই নারীবাদী যে কমিশন, এটা যে প্রস্তাবনা দিয়েছে, এটা নারীবাদী কমিশন না, এটা হচ্ছে ইসলাম বিরোধী একটা কমিশন। তারা বলে যে মেরিটাল রেপ কি? আমাদের মেডিকেল সায়েন্সে ফরেনসিক মেডিসিন এটার ডিফিনিশন বলা হয়েছে যে যদি কোনো ওয়াইফ কেউ যদি অ্যাডাল্ট না হয়, কনসেন্ট না থাকে, তাহলে এটা রেপ। আবার যদি অ্যাডাল্টও হয়, তারপর যদি কনসেন্ট না থাকে, তাও রেপ। আমার বিবাহিত বউকে যদি অ্যাডাল্ট না হয়, তারপরে তার সাথে যদি মেলামেশা করা হয়, সেটাও রেপ। সুতরাং এইসব ওয়েস্টার্ন ডিফিনিশন মুসলিমরা কখনোই মেনে নিবে না।
যদিও মেডিকেল সায়েন্সের ফরেন্সিক মেডিসিনে এটা লেখা আছে, তা মুসলিমরা কখনো কালো এটা মেনে নেবে না। সুতরাং ওয়েস্টার্ন কালচার এবং ওয়েস্টার্ন যে ডিফিনিশন, তাদের যে চিন্তাধারা, তাদের যে ন্যারেটিভ আমাদের মুসলিম সমাজের উপর চাপিয়ে দিতে চাইলে হবে না। তাই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অনুরোধ জানাই, পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে আপনারা নিজেদের পাকে আপনারা দুর্বল করবেন না। আমরা মুসলিমরা আপনাদের সাথে রয়েছি, সুতরাং এসব ইসলাম বিরোধী কমিশন বাতিল করতে হবে। সুতরাং আমরা এটাই নসিহত করি যে আমরা বলি লা ইফলিহু কওমুন আল্লাহু আমরুহুম ইমরাতান, ওই জাতি কখনো সাফল্যের আশা করে না যারা নারীকে নেতৃত্ব দেয়। সেই অনুযায়ী আমরা এই পুরুষ সরকারকে আমরা বেশি পছন্দ করি, তার মানে এই নয় নিঃশর্তভাবে তাদের সকল কিছু আমাদের মেনে নিতে হবে। সুতরাং ইসলাম বিরোধী কমিশন বাতিল করো এবং ইসলামের যে শত্রুরা সাবধান হয়ে যাও। বাইতুল মুকাররম এই জাতীয় মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা বলতে চাই, এই মসজিদের শহরে পুরোভাবেই এই নাস্তিকদের জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মামলা দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সকল সরকারি সর্বতোভাবে চেষ্টা করেছে। এদেশের স্বৈর শাসক এরশাদ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এদেশে দুইবারের প্রধানমন্ত্রী নির্বাচন দিয়েও ক্ষমতায় থাকতে পারেনি। এদেশের 3-4 বারের প্রধানমন্ত্রী নারী ক্ষমতায় থেকেও ক্ষমতা টিকে রাখতে পারেনি। যারা আজকে ক্ষমতায় আসার জন্য রাস্তা খুঁজছে নারীরা, তারাও ক্ষমতায় আসতে পারবে না এবং তারা ক্ষমতা টিকাতেও পারবে না। আমরা এই সমাবেশ থেকে ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আমরা জানিয়ে দিতে চাই, ইসলাম বিরোধী এই সমস্ত আইন কানুন, সমস্ত ধরনের রীতিনীতি যদি অচিরেই অবিলম্বে বন্ধ ঘোষণা না করা হয়, এর বিলুপ্তি না করা হয়, তাহলে আমরা মুসলিমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম নামের বৃক্ষটিকে বাঁচিয়ে রাখার জন্য এই বৃক্ষটির গোড়ায় পানি নয়, আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে এক বিন্দু পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ যে বিধান দিয়েছেন ওটাই সত্য, ওটাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আহলে যুব সংঘ দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। বর্তমান প্রেক্ষাপটে দেশে যে কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশের জন্য প্রস্তাব করা হয়েছে, উক্ত নারী কমিশনকে বাতিলের দাবিতে আমরা যে সংগ্রাম করছি, এই সংগ্রামী সমাবেশ থেকে সরকারকে হুঁশিয়ার করতে চাই, আপনাকে আমরা জানিয়ে দিতে চাই, তৌহিদি জনতা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন মেনে নেবে না। যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে তাজা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা ঘরে বসে থাকবে না। আপনাকে বিতাড়িত করার জন্য সর্বদা চেষ্টা তারা করে যাবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আপনি যেই পদ্ধতিতে ক্ষমতায় এসেছেন, এটা ইসলাম সমর্থন করে, এই অবস্থায় থেকে আপনি ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে দিবেন না। যদি আপনি তা করেন, আপনাকে অবশ্যই ক্ষমতাচ্যুত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতা থেমে নেই, তৌহিদি জনতা আপনার সাথে আছে, আপনাকে সহায়তার জন্য তারা সর্বতভাবে প্রস্তুত আছে। এমন অবস্থায় আপনাকে আমরা আহ্বান করছি, আসুন কোরআন সুন্নাহর ভিত্তিতে, ওহীর ভিত্তিতে দেশ পরিচালনার জন্য আপনি এগিয়ে আসুন। আপনি দেশের যাবতীয় অন-ইসলামী শাসন ব্যবস্থা এগুলি দূরীভূত করে ইসলামী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠিত করার জন্য এবং খেলাফত কায়েমের পথকে উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন ক্ষমতায় টিকে থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন, আর আল্লাহর রহমত তার উপরে থাকেন যিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আনুগত্য রাখেন। এর বাইরে দুনিয়ায় কেউ ক্ষমতায় টিকতে পারে নাই। ফিরআউন, নমরুদ, হারুন ও কামান, তাদের যথেষ্ট শক্তি সামর্থ্য ছিল, কেউ টিকে থাকতে পারেনি। ফিরআউন তার সামর্থ্য দিয়ে টিকে থাকতে পারেনি, হামান তার
রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে টিকে থাকতে পারেনি, কারণ তার অর্থ বৈভব নিয়ে টিকে থাকতে পারেনি। টিকে থাকার জন্য ঈমান প্রয়োজন। যারা এই ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে বিরোধিতা করছে, মানুষকে ঈমান হানা করার চক্রান্ত চালাচ্ছে, এবং যারা তাদের দোষরের সরকার, যারা তাদের এই কমিশন গঠন করেছে, তারা জানে এই নারীবাদীরা কি করবে। আমরাও জানি ওই সমস্ত নারীবাদী আমরা চিনি, যাদেরকে দেখলে এখনো বোঝা যায় না সে কি নারী না পুরুষ। এমন অবস্থায় তাদেরকে এই কমিশন বাতিল করে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, যেমনটা বিতাড়িত করা হয়েছিল তসলিমা নাসরিনকে। যারা তাদের ঠাঁই দিতে চেয়েছে তাদেরই ঠাঁই হয় নাই। যদি এই সরকার এই কমিশনকে বৈধতা দিতে চায়, এই সরকারের এই দেশে ঠাঁই হবে না। ইতিমধ্যেই 2 জন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমরা মনে করি ইসলামের বিরুদ্ধে গেলে যে কোনো সময় পুরো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এই বিশুদ্ধকারে জনতা ফুঁসে উঠবে। এমত অবস্থায় জনগণকে শান্ত করার জন্য আপনাকে অবশ্যই ইসলাম বিরোধী আইনের সাথে যারা জড়িত, যারা এই কাজ করার জন্য ষড়যন্ত্র পায়তারা করছে, তাদেরকে থামিয়ে দিন। অঙ্কুরে যদি তাদের থামিয়ে না দেন, একটা সময় এমন হবে আপনি ভাগতে বাধ্য হবেন। আমরা আপনার সাথে আছি, আপনার জন্য দোয়া করি। ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী চক্রান্তকারীদেরকে আপনি দেশ থেকে বের করে দেন, এবং নারী স্বাধীনতার নামে যে অন্যায় অপকর্ম চালাচ্ছে, সেই স্বাধীনতা মূলত ইসলামের স্বাধীনতাকে, নারীর স্বাধীনতাকে, নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। সেই কারণে আমরা সরকারের সঙ্গে আবেদন জানাচ্ছি, এই কমিশনের মাধ্যমে যে সমস্ত প্রস্তাব আসছে, শুধু প্রস্তাব নয়, এই কমিশনকে বিলুপ্ত ঘোষণা করা হোক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুব সংঘ কেন্দ্রের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাই, অনতিবিলম্বে এই সংস্কার কমিশনকে বিলুপ্ত এবং বাতিল ঘোষণা করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নারী সংস্কার কমিশন 2025-এর বিলুপ্তি এবং বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, যে সংস্কার কমিশন পতিতাবৃত্তির সুপারিশ করে, যে সংস্কার কমিশন পারিবারিক সম্পর্ককে ছিন্ন করে, যে সংস্কার কমিশন কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধাচরণ করে, ওই সংস্কার কমিশনকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাই, ঠিক কিনা? সরকারের কাছে আমাদের প্রস্তাব যে অবশ্য সংস্কার হবে, সেটা হতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। সংস্কার হতে হবে আল্লাহর বিধানের ভিত্তিতে, সংস্কার হতে হবে ওহির বিধানের ভিত্তিতে। তাই আমরা দাবি রাখছি যে সংস্কার প্রস্তাব বাতিল করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নূতন কমিশন গঠন করে ওহির বিধানের ভিত্তিতে নারী সংস্কার করতে হবে। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন, যখন বাংলাদেশের বুকে ইসলামের একটি গণজোয়ার তৈরি হয়েছে, ঠিক সেই সময় প্রতিবেশী রাষ্ট্রের কিরণক হিসাবে এই নারী সংস্কার কমিশনের আবির্ভাব হয়েছে। এই নারী সংস্কার কমিশনের একটি কাজ মুসলমানদের পারিবারিক বন্ধনকে ভেঙে চুরমার করে দেওয়া এবং প্রতিবেশী রাষ্ট্র এখানে তাদের অবৈধ অনুপ্রবেশের রাস্তাকে সুগম করা। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে কোনো ইসলাম বিরোধী কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানায়। যে কোনো মূল্যে আমরা এই সংস্কার কমিশনকে রুখে দিব ইনশাআল্লাহ। চোর যখন চুরি করতে আসে আর প্রথমে কোরআনের দেখতে চাই সে বাড়ির গৃহের প্রতি অর্থাৎ বাড়ির লোক তিনি জেগে আছেন কিনা।
যদি মনে করেন জেগে আছে তাহলে সে চুপটি মেরে চলে যায়, আর যদি মনে করেন না ঘুম অনেক গভীর হয়েছে তাহলে সে কিন্তু তার কার্যসিদ্ধি উদ্ধার করে চলে যায়। ঠিক অনুরূপ ভাবে আমরা বলতে চাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের লাখো জনতা, তাওহীদি জনতা দেশ থেকে এখনো মরেনি ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলতে চাই যারা আজকে নারী কমিশনের সংশোধন করতে চায় তারা কি দেশের মুসলিম আকীদা ধারণ করে? তারা মুসলিম মা বোনদের আকীদা ধারণ করে? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেছেন, সুতরাং এই পূর্ণ জিনিসকে অপূর্ণ করার কোনো সুযোগ বাংলাদেশের মানুষের নেই। সুতরাং তাদের হুঁশিয়ার এবং সাবধান হওয়া দরকার। যারা আল্লাহর বিধানে হাত দিয়েছে, যারা আল্লাহর আইনে হাত দিয়েছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানে হাত দিয়েছে, তাদের দেখলে আমাদেরকে থুক মারতে নিশ্চয়ই ইচ্ছা করে। সুতরাং আমরা বলবো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বিশেষত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এদেশের 90% মানুষ মুসলিম। আপনি আমার মায়ের অধিকার, আপনি আমার মায়ের পর্দা ঠিক করার কে? আপনারই তো পর্দা ঠিক নেই, আপনারই তো দেখলে আপনার পর্দা কোথায়, আপনার চেহারা কেমন, এটা দেখলে তো আমরা স্পষ্ট বুঝতে পারি আপনি অন্য কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে নেমেছেন। সুতরাং সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তাকেই ভয় করি। সুতরাং আহলে হাদিসের আন্দোলনের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা তাওহীদ যেমন স্বচ্ছ ধারণ করে, তারা রক্ত ঢেলে দিতে পিছপা হবে না ইনশাআল্লাহ। তারা বলতে চায় সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। বর্তমান সরকারের 13টি কমিশনের একটি কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন, যারা 15টি দফা দাবি করেছে। তার প্রথম দফাই হলো নারী এবং পুরুষের সমান অধিকার, পৈতৃক সম্পত্তিতে নারী এবং পুরুষরা সমান অধিকার চায়, সমবন্টন চায়, যা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সম্পূর্ণ বিরোধী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঘোষণা করে এই কোরআন ও সহিহ হাদিস বিরোধী যত কমিশনের যত দাবি আছে তা অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করা হোক।